একের পর এক শোকজে জেরবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। অতিথি অধ্যাপকদের পর এবারে বিদ্রোহী অশিক্ষক কর্মী তপন নাগকে শোকজ করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিনা অনুমতিতে ক্যাম্পাসে অবৈধভাবে ধর্ণা এবং বিক্ষোভ প্রদর্শন, সংবাদ মাধ্যমে কর্তৃপক্ষের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য প্রদান সহ তিনটি বিষয়ের উপরে ভিত্তি করে শোকজ করা হয়েছে তপন নাগকে। 7 দিনের মধ্যে তার কাছে শোকজের উত্তর চাওয়া হয়েছে। উপাচার্য ডক্টর দীপক কুমার রায় জানিয়েছেন, আইনিভাবে নিয়ম অনুসারে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শিক্ষাকর্মীদের একাংশ পুরনো স্টেট কমিটিকে পুনর্বহাল রাখার বিষয় দাবি জানিয়েছেন, কিন্তু সেই কমিটির বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে, তাই কমিটিকে বহাল রাখা সম্ভব নয়। নতুন কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে অধ্যাপক বরেন্দ্রনাথ গিরিকে। হ্যাঁ, বিশ্ববিদ্যালয় যেহেতু অনেকগুলো প্রবলেম অ্যারাইজ করেছে, সেজন্য আমরা বেশ কিছু পদক্ষেপ নিয়েছি এবং আইনি পদক্ষেপের মধ্য দিয়ে যাওয়ার চেষ্টা করছি। যেমন বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষাকর্মী আছেন তারা একটা ডিমান্ড দিয়েছেন যে নন স্ট্যাটিউটারি কমিটি, যে স্টেট কমিটি রয়েছে সেটাকে পুনর্বহাল রাখতে হবে। সুতরাং বেআইনি একটা কমিটিকে আমি এভাবে রাখতে পারি না। দ্বিতীয়ত, এই কমিটির বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ এসছে এবং দীর্ঘ 2 মাস ধরে আমি অবজার্ভ করছিলাম, বেশ কিছু অভিযোগ এসছে এবং টিচিং ফ্যাকাল্টির থেকেও অভিযোগ এসছে, নন টিচিংদের থেকেও অভিযোগ এসছে এবং আউটসাইডার বেশ কিছু গার্জিয়ানও আমাকে জানিয়েছেন সিকিউরিটি ম্যাটার নিয়ে। ফলে আমি সেগুলো আমার মতো করে দেখেছি, অবজার্ভ করে মনে হলো যে একটা নন স্ট্যাটিউটারি কমিটি আর বেশি দিন রাখা যায় না। সুতরাং কোনো একজন ভাইস চ্যান্সেলর সেটা করেছেন, তার মতো করে করেছেন, তার নিজস্ব চিন্তাভাবনার মধ্য দিয়ে করেছেন, সে নিয়ে আমি কিছু বলবো না। কিন্তু আমার মনে হয়েছে আমি বসার পরে যে এই নন স্ট্যাটিউটারি কমিটিটাকে রাখা যাবে না, কারণ অনেকগুলো সমস্যা, অনেকগুলো অভিযোগ উঠে এসছে। সেজন্য ভেঙে দিয়ে বরেন্দ্রনাথ গিরিকে অফিসিয়েটিং হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। অপরদিকে শোকজ ইস্যুতে পাল্টা সুর চড়িয়েছেন অশিক্ষক কর্মী তথা সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির জেলা সভাপতি তপন নাগ। ফের তিনি উপাচার্যকে তীব্রভাবে আক্রমণ শানিয়েছেন। ক্ষমতার অপব্যবহার যদি কেউ করেন, জোর দেখান, আমি তো তার সাথে সেই আচরণটা করতে পারি না। আইনের পথে চলবে। আর উনি একটা পয়েন্টে দেখলাম লেখা আছে তার মধ্যে যে কেন পারমিশন না নিয়ে ভিসি স্যারের বিরুদ্ধে বাইট দেওয়া হলো। মানে আমি এখন তাহলে ভিসি স্যারকে অ্যাপ্লিকেশন করব যে ভিসি স্যার আপনার বিরুদ্ধে আমি মুখ খুলবো, আপনি আমাকে পারমিশন দেন। যে আজকে যখন ওনার সাথে দেখা করতে, কথা বলার সুযোগ না থাকে, তখন আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ আন্দোলন করলে অপরাধ হয়ে যায়। আমরা শান্তিপ্রিয়ভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের কর্মচারী যে বঞ্চনা, কর্মচারীর বঞ্চনা, কর্মচারীর প্রতি অন্যায়, তার প্রতিবাদ করাতে আমাদের শোকজ করে দিচ্ছে। উনি এরাও বলছেন যে কেন বাইট দিচ্ছেন, উনি আমাদের নামে বাইট দিচ্ছেন এবং মিথ্যাচার করছেন। তাহলে তো আমাদের পাল্টা না বলে তো পাবলিক দেখছে যে আমরা একতরফা ভুল করছি। আমাকে ফাঁসানোর চেষ্টা চলছে, ওনাদের দল থেকে আমাকে ফাঁসানোর চেষ্টা চলছে। শোকজ করে আমাকে আটকানো যাবে না।